মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই আরও একবার ওয়েলকাম। আর আমি সকালবেলা আজকে ঘুম থেকে উঠিনি। আজকে প্রায় মানে রাগ জোর জবরদস্তি করে আমাকে ঘুম থেকে উঠানো হয়েছে। আসল কথা, এত রাত জেগে জেগে আমাকে এডিট করতে হয়। তোমরা হয়তো দেখেছো আমার আপলোডের টাইমটাও খুব একটা ভালো নয়। কখনো রাত 12টায় হয়ে যাচ্ছে, কখনো বেলা 3টে বেজে যাচ্ছে, আর কখনো হয়তো সেইটা 7 সকালেও হয়ে যাচ্ছে। কারণ আমি যেই ফোনটায় ব্লগ করি, মানে যেই ফোনটা আর কি ভিডিওগুলো নিই, সেই ফোনটা আমার 5G, আর সেটাতে রিচার্জও নেই। এবার আমি কী করি, বাবার 5G থেকে আমি এই ফোনটায় ট্রান্সফার করে আমি নিই। কিন্তু তাও হয় না, মানে ওই জেগে থাকো যতক্ষণ লাইট জ্বলছে ততক্ষণ আপনার মানে প্রচুর প্রবলেম হয়। আর সেটা বুঝতেও পারে না, না বুঝে চিৎকার করবে, হয়তো ঘুম থেকে একটু লেট হয়েছে, ব্যাস শুরু হয়ে যায়। তো যাই হোক, আজকে রান্না বান্না তো সব হয়েই গেছে, কিন্তু আমি একটা রান্না বান্নারও ক্লিপ নিইনি। এই দেখো সবজি কাটা হয়ে গেছে, দেখবে? আলু, কুমড়ো, সজনার ডাঁটা, নোটের ডাঁটা সব কেটেছে, এঁচোড়ও কেটেছে, মানে একটা সব রকম সবজি দিয়ে একটা তরকারি বানিয়েছে। কিন্তু আমি সেই ভিডিওটা নিইনি। আমি ছিলাম, তখনও জেগেছিলাম, কিন্তু আমি নিইনি। মানে এতটা রাগ উঠে গেছে আমার। তো চলো, আমি এখন চা বানাচ্ছি, চাটা খাই, তারপরে এই যা কাজগুলো আছে এগুলো তোমাদের সাথে শেয়ার করব। চা হয়ে গেছে, তো চলো এবার এই চাটাকে খাবো। আজকে জলও খাওয়া হয়ে গেছে, মানে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে জল খেয়ে চা নিয়ে এসছি। না, বিস্কুটটা ডুবিয়ে ডুবিয়ে খাবো। বেশি মিষ্টি হয়ে যায় চাটা মনে হয়। এগুলো আমি পরিষ্কার করব, আর এদিকে তো পরিষ্কার হয়েই আছে, আর এখানে সমস্ত বাসনগুলো আমি এখন ক্লিন করব। তো চলো তোমরাও দেখতে থাকো। এই দেখো, বাবা আবার বাজার থেকে কখন 2টো আমও নিয়ে এসেছিলো, সেই বাজারের ব্যাগেতেই ছিল। এগুলো মা হয়তো দেখেনি বা কিছু। চলো ওগুলো ঢুকিয়ে রাখি। তো এগুলো জলে ভিজিয়ে একটু রাখতে হবে এই ডাঁটাগুলো, নয়তো আবার শুকিয়ে যাবে, কালকের জন্য রান্না করবে আবার। এগুলো এবার ফ্রিজে ঢুকিয়ে দিই, এই ডাঁটাগুলোও ফ্রিজে ঢুকিয়ে দিই। এই কুমড়োটাকেও ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো এই দেখো, ময়লাগুলো এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি, আর এই জায়গাটাও পুরো পরিষ্কার হয়ে গেছে। তো রোনা যাচ্ছে স্কুলে পরীক্ষা দিতে, আর ওর সাথে আজকে আমার একটু ঝগড়া হয়ে গেছে, যার কারণে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি। ৳5 রিটার্ন যেন আনা হয়, আর পরীক্ষা ঠিকঠাক করে যেন দেওয়া হয়। হুম, পাগল হয়ে গেছে। হুম,
ঠাকুরের জায়গাটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে, এখন যাব ঠাকুরের বাসনটা মাজতে। দেখুন ঠাকুরের বাসনের অবস্থা কী হয়েছে। এখন এগুলোকে সব পরিষ্কার করতে হবে, আজকে বৃহস্পতিবার যেহেতু, তো খড়ও বসাতে হবে। তো চলুন। তো ঠাকুরের বাসন পরে মাজবো, আগে দেখলাম যে আমার এখনও জামা কাপড়গুলো কাচা হয়নি, তো আগে জামা কাপড়গুলো কেচে নিই, তারপরে ঘর মুছে নয় ঠাকুর বাসন মাজবো। তো চলো আগে আগে কেচে নিই, সরি মেজে কেন নেবো, কেচে নিই। আমার হয়ে গেছে এখন কাপড় কাচা, তো চলো এবার উপরে যাই ছাদে। দেখুন কলসিটার কি অবস্থা দেখেছেন, এটাকেও আমাকে মাজতে হবে। তো ঠাকুরের বাসনের সাথে আমার একেও মাজতে হবে। তো চলুন এবার যাই ঠাকুরের বাসনটা নিয়ে আসি। তো ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, আর আমি এখন বাথরুমে নিয়ে এসেছি এই কলসিটাকে। দেখো তোমরা কি অবস্থা হয়ে গেছে। আর তার থেকেও বড় কথা, ওটা ছাদে পরিষ্কার করার মতন কোনো সিচুয়েশান ছিল না। ইঁদুরে কি করেছে দেখেছিস, এগুলো উঠছেই না, গন্ধ বেরোচ্ছে। গন্ধ বেরোচ্ছে। বল, এগুলো জং ধরে গেছে পুরো। চান করে চলে এসেছি, আর দেখলেন তো আমি ওই কলসিটা নিয়ে বসেছি। মা গো, ওই কলসিটা কিছুতেই পরিষ্কার করতে পারলাম না, এমন অবস্থা হয়েছে। আসলে কি করে ওইটাও হয়েছে জানেন, আমরা আগে যেই বাড়িতে ভাড়া ছিলাম, তো সেই বাড়িতে প্রচুর ইঁদুরের উৎপাত ছিল। মানে এত ইঁদুরের উৎপাত যে ওটা একটা বাংকার টাইপের জায়গা ছিল, সেইখানে ওঠানো ছিল। আর ইঁদুরগুলো ওর মধ্যে টয়লেট করেছে, পটি করেছে, করে আর ওটাকে এরকম হালত করে দিয়েছে, কাঁসার কলসি। মানে এখন সেই মানে ওটাকে তোলা যাচ্ছে না, আর ওটা না কেমন জং জং টাইপের পড়ে গেছে। মানে ওটাকে কী করে যে ঠিক করব আমি জানি না। আর আপনাদের যদি জানা থাকে যে ওটা কিভাবে ঠিক করা যায়, আমাকে প্লিজ এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি মানে ওটা তুলতে পারি। এই দেখুন ঝুড়ি নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি ছাদে ঠাকুরের জন্য কিছু ফুল তুলে নিয়ে আসি। কারণ আমাদের তো ছাদেও দেখেছেনই, কতবার দেখিয়েছি আপনাদেরকে যে অনেক ফুল হয়। তো আজকে ওই ফুলগুলো দিয়ে পুজো করবো, চলুন নিয়ে আসি। দেখুন কত সুন্দর সুন্দর ফুল। আজকে লাল ফুল ফোটেনি, আজকে এই নয়নতারা কটা নিয়ে যাই। পুরো আবার গাছ ছিঁড়ে নেওয়া যাবে না, গাছের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, ওটা নিয়ে যাবে। গোপালকে এগুলো কানে দেওয়া হবে। তো আজকে অনেক ফুল হয়েছে, বেশি ফুল তুলিনি কারণ গাছটা ফাঁকা হয়ে যাবে, আর গাছটা ফাঁকা হয়ে গেলে একদমই দেখতে সুন্দর লাগবে না। এই দেখুন এই গাছের মধ্যে কি সুন্দর দুটো টগর ফুল ফুটেছে, এগুলো মাটিতে বসালে আরও সুন্দর হবে ফুল। এখন জল নেওয়া হয়ে গেছে, আর ফুল তোলাও হয়ে গেছে। এবার যাব পুজো দিতে, চলুন। আজকে আমার এই সারাদিন পুজো দিয়ে আর এই কাজ করেই মানে আমার আজকে দিন কাভার হয়ে গেছে। আজকে আর কোনো কাজ হলো না, মানে রান্নার দিকে তো আজকে ভিডিও নিই, শুধু এই পুজো আর কাজেই গেছে আজকে দিন।
চান করাবি কপালকে দে। কি দিচ্ছি সেটা? অগরু। চুলগুলো কেমন হয়ে গেছে। ছোটটার চুলটা দেখ। চান কিরে কানের ফুটো কি বন্ধ হয়ে গেছে রে?
সব খুলে ফেলে দিচ্ছিস যে বড়, কি হয়েছে? খাবার নিয়ে এসেছি, সমস্ত কাজ শেষ করে এই সবে খেতে বসলাম। এখানে ডোনাও নিয়ে নিয়েছে, ডোনাও পরীক্ষা দিয়ে চলে এসেছিল, ডোনাকে একটু দিয়েছি, আমি নিজেও নিয়ে নিয়েছি। তো চলুন আমি এখন খেয়ে নিই। ডিনারের জন্য ভাত বসিয়ে দিয়েছি। তো চলুন এবার যাই ছাদে, কারণ এখানে 5Gর প্রচুর প্রবলেম হচ্ছে। আর এখনও পর্যন্ত আমার কালকের ভিডিওটা এখনও আমি আপলোড করতে পারিনি, এত নেটওয়ার্ক প্রবলেমের জন্য। তো চলুন দেখা যাক ছাদে নেটওয়ার্ক পাওয়া যায় কিনা। ওদিকে ভাতটা হোক, ততক্ষণে আমি ছাদে যাই। যে আমি চলে এসেছি ডিনার করে আপনাদের সবাইকে গুড নাইট জানানোর জন্য। তো রাত তো এখন অনেক হয়েছে, আর দেখেছেনই তো কিভাবে আমার আজকে দিনটা গেল পুরো কাজ করে। আর আজকে উপর থেকে বৃহস্পতিবার ছিল, তো বৃহস্পতিবারের পুজোটাও দিয়েছিলাম, তো যার কারণে পুরো সারা দিনটাই কাজ করে পুজো দিয়ে পুরো কভার হয়ে গেল। তো আমার ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যাওয়ার আগে একটা কথাই বলবো, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। যাদের আমার ভিডিওটা পছন্দ হবে তারা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।